আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস 11ই সেপ্টেম্বর বুধবার একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। তো সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। তো এই ভদ্রলোক 84 বছর বয়সে এত সুন্দরভাবে, সাবলীলভাবে, স্মার্টভাবে, সুস্পষ্টভাবে ভাষণ দিয়েছেন, সত্যি অবাক ব্যাপার। তো ওনার ভাষণের উনি যে দিয়েছেন, বিভিন্ন চ্যানেলে কিন্তু এটা প্রচার হয়েছে। তো আপনার ইউটিউবে আমি কিন্তু কমেন্টসগুলি পড়তেছিলাম। আপনার ওনার ভাষণের পরে যে কমেন্টসগুলি আসে, সেখানে মোটামুটি বলা যায় যে বেশিরভাগ কমেন্টসই খুব পজিটিভ ডক্টর ইউনূস সম্বন্ধে। আপনার সবাই তা ওনার ভাষণের বাচনভঙ্গি, সুস্পষ্ট কথাবার্তা, আমাদেরকে নিয়ে একটা ভালো চিন্তাভাবনা, বাংলাদেশকে নিয়ে একটা সুন্দর চিন্তাভাবনা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আসলে সত্যি কথা বলতে কি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু আপনার কোনো ক্ষমতার লোভ নেই। হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা এখনই তাকে কতিপয় রাজনৈতিক দল বা আপনার বাংলাদেশের অন্যান্য বা সংগঠন থেকে আপামর অনেকেই এটা না বুঝে আমরা এই ভুলটা করছি যে ওনাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করার চেষ্টা করছি। আমার মনে হয় এটা ঠিক না। আর ওনার ক্ষমতার একদমই লোভ নেই। ওনার ক্ষমতার যদি লোভ থাকতো তাহলে উনি এর আগেই আপনার এই রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী পদ এগুলো উনি নিতে পারতেন। কিন্তু ওনার এটা একদমই লোভ নেই, আমি যেটা বলি, আমার ব্যক্তিগত মতামত। আর এইবার যে উনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাও কিন্তু আমাদের ছাত্রদের অনুরোধে বা উপদেষ্টা সমন্বয়কদের অনুরোধেই কিন্তু উনি উপদেষ্টার পদটা গ্রহণ করেছেন। ওনার কিন্তু আগে কিন্তু মানে প্রস্তাব দেননি যে উনি উপদেষ্টা হতে চান। তো ওনাকে কিন্তু জোর করে এখানে বসানো হয়েছে, আমি এটা বলতে পারি। তো সুন্দর একটা নির্বাচন হবে, আমি আশা করি একটা ফেয়ার ইলেকশন হবে। আমরা অনেক দিন ভোট দেই না, বাংলাদেশের মানুষ ভোট দেয় না। ফেয়ার একটা ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলি সুন্দরভাবে অংশগ্রহণ করবে। আর সেখানে যে দল জয়লাভ করবে সেই দলই কিন্তু ক্ষমতায় আসবে। তো আমরা চাইবো না যে কোনো মানে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে ভবিষ্যতে, বা সন্ত্রাসী দল ক্ষমতায় আসবে, সেটাও আমরা চাইবো না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আমাদের একটু সময় দিতে হবে, একটু ন্যায্য সময়টা সে যেন পায়। এখন দেখা গেলো যে আপনার অদ্ভুত টাইপের কিছু আন্দোলন করে তাকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। তো আন্দোলন ছিল, আছে, থাকবে, কিন্তু একটা একটা আপনার সময় আছে। সময়টা বুঝতে হবে যে আমরা এখন কিন্তু একটা খুব ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে আমাদের দেশটা কিন্তু পরিচালিত হচ্ছে। তো এইটা আমাদের দেশের সব মানুষকে কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, ওনাকে সহযোগিতা করতে হবে, সহযোগিতার হাতটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আমাদের বাংলাদেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের। দেশটা আমাদের সবার, এইটা বুঝতে হবে। দেশটা কারো, মনে করেন যে এককভাবে কারো সম্পত্তি নয়। আমাদের দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। তো উনি চেষ্টা করছেন, ওনার তো এই বয়সে আপনার রাষ্ট্রপ্রধান হওয়ার কোনো প্রয়োজন নেই। 84-85 বছর বয়স হয়ে গেছে, উনি তো রিল্যাক্সে বাসায় দিন যাপন করতে পারতেন, তাই না? সেটা কি একবার এইভাবে কি আমরা কি ভেবে দেখেছি? না। তো উনি কিন্তু, আমি আবারও বারবার বলেছি যে ওনার কিন্তু ক্ষমতার কোনো লোভ নেই। উনি জাস্ট একটা দায়বদ্ধতা থেকে হয়তোবা উনি এখানে এসেছেন। বাংলাদেশের মানুষ বিপদে আছে বা দেশ বিপদে আছে, এইটা বলতে পারেন যে একটা সময়ের কাণ্ডার হিসেবে উনি দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, আর ফাইনালি যে কথাটা হলো, আমাদেরকে কিন্তু সবাই মিলেমিশে কাজ করতে হবে। হ্যাঁ, দেশটা আমাদের সবার, এটা আমি আবার রিপিট করলাম। আমাদের দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমার পক্ষ থেকে মনের আন্তরিক শুভেচ্ছা। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।